হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে, জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটা সুন্দর জিনিস নিয়ে আসলাম, এটা সবার উপকারে আসবে। তো দেখতেই পেরেছেন আমি কি নিয়ে হাজির আপনাদের মাঝে। আমি কাঁচামরিচ এভাবে ফ্রোজেন করি, আর একইভাবে ফ্রোজেন করি যেটা আমার অনেক দিন থাকে ডিপে। তো ডিপে যখন আমার কোনো প্রয়োজন হয় তখনই কিন্তু মরিচ বলেন আর যে কোনো আমি সবজি রাখলে আমি এরকম বের করে কিন্তু আমি কাজে লাগাই। তো সামনে রোজা, আর রোজাতে কাঁচামরিচের দাম কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে যায়। তো আমরা সচরাচর এই কাঁচামরিচটা কীভাবে আমরা ডিপে রাখতে পারি, এই প্রসেসিংটা ঠিক একইভাবে আমি বাসায় যেভাবে করি ঠিক একইভাবে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন। তো প্রথমেই দেখেছেন কাঁচামরিচটা কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছে, বোটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, তারপর কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম পানি ঝরাতে, এবং পানিটা ভালোভাবে ঝরে গিয়েছে। তারপর একটা পাতলা সুতির কাপড়ে নিয়ে নিয়েছি এবং সেই সুতির কাপড়টা ভালো করে ভিজিয়ে তারপর কাঁচামরিচগুলো আমি এভাবে ছড়িয়ে কিন্তু কাপড়ের উপরেই নিচ্ছি এবং হাত দিয়ে ভালো করে কাপড়টা দিয়ে ডলে ডলে এভাবে পানিটা চুষে নিব। আপনারা ঠিক একইভাবে এই প্রসেসিংয়ে যদি আপনারাও বাসায় কাঁচামরিচ পদ্ধতিটা ডিপে রাখতে পারেন তাহলে আপনারাও অনেক দিন যাবত এই কাঁচামরিচটা খেতে পারবেন। আর কাঁচামরিচটা আমাদের নিত্য নতুনই লাগে। আমরা কিন্তু ঝাল কম খাই, কিন্তু আমার কিন্তু সব কিছুতেই কাঁচামরিচ দেওয়া লাগে। কিন্তু আমি যখন মাছ রান্না করি, মাছে আমি আস্তভাবে দেই, শুধু বাচ্চাদের জন্য, বাচ্চারা ঝাল কম খায় সেজন্য। কিন্তু ঝাল আমরা খাই, তবে খুব কমই খাই। তো ঝালটা ছাড়া কিন্তু কোনো জিনিসই ভালো লাগে না। আমরা বাঙালি, আমাদের ঝাল হতেই হবে, কিন্তু ঝালটা কম খাই একটাই কারণ আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম করে, সেজন্যই আমি মূলত মনে করি গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য ঝালটা কম খাওয়াই বেটার। তো দেখতেই পেরেছেন আমি কিন্তু সুতির কাপড়ে মুছে নিয়েছি আর একটা সুন্দর কন্টেন্ট নিয়ে নিয়েছি, একটা বক্স। আর এই বক্সেই কিন্তু আমি এই কাঁচামরিচ এভাবেই রাখছি। কি আপনারা এভাবে রাখেন নাই? আপনারা একবার এভাবে রেখে দেখবেন, কোনো প্রবলেম হবে না, একটার গায়ে কিন্তু একটা লাগবেও না। ঠিক আমি এইভাবে রাখতেছি, ঠিক একইভাবে 24 ঘন্টা পর আপনাদের মাঝে শেয়ার করব। বেশি লাগবে না, 4 থেকে 5 ঘন্টা পরেই কিন্তু একটা বরফের মতো হয়ে যাবে। তারপরও আমি 24 ঘন্টা পর আপনাদের মাঝে শেয়ার করব আজকের এই কাঁচামরিচ ফ্রোজেন আমি যেভাবে করি। তো এই তো বক্সটা আমি ভালো করে মুখটা এরকম বন্ধ করে দিচ্ছি চাপিয়ে চাপিয়ে। এখন আমি বড় ডিপ ফ্রিজে এটা রেখে দিব। আমার তো হাবিজাবি অনেক জিনিস এই ডিপে। আমি কি আস্ত গরু রাখি? নো, আমি সব উপকারী জিনিসগুলি কিন্তু ফ্রিজে এরকম রাখি। এগুলো ডিপ হলে কিন্তু খুবই ভালো হয়, কোনো উপকারে আসতে পারে, কোনো প্রয়োজনে আসতে পারে। হঠাৎ একটা মেহমান আসলেও কিন্তু সিঙ্গারা, সমস্যা, এগুলো আমি ফ্রোজেন করে রাখি, আমি ভেজে তাড়াতাড়ি করে আমি তাদেরকে নাস্তা দিতে পারি। তো এই হচ্ছে ফাইনাল লুক কাঁচামরিচের। তো আপনাদের মাঝে এই জিনিসটা কিন্তু শেয়ার করে আমি অবশ্যই দিয়েছি, একটা একটা করে পাথরের মতো কিন্তু মরিচগুলো হয়ে গিয়েছে। তার মানে আমি কিন্তু এভাবেই ফ্রোজেন করি। আপনারা জানেন কাঁচামরিচ বলেন, টমেটো বলেন, এই স্বাদটা প্রতি বছর আমরা এইরকম করে রাখলে এর স্বাদটা কিন্তু পাওয়া যায়। এবং এটা হাফ সিদ্ধ করে অনেকে অনেক কিছু রাখে, এটা কিন্তু ঠিক না। হাফ সিদ্ধ করে রাখলে কিন্তু কোনো জিনিসই ভালো একটা মজা লাগে না এবং তার স্বাদ লাগে না। কিন্তু এইভাবে যদি আমরা ফ্রোজেন করি, প্রত্যেকটা জিনিস রাখি, তাহলে আমাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকের মতো কিন্তু এখানেই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।